ধলপুর স্কুল মাঠে আজকে সকল স্বপন ফকির স্পোর্ট ক্লাব আয়োজিত আজকের এই ফুটবল ম্যাচের আমাদের বিপক্ষ আছেন এখানে। আমি এই পক্ষের নাম কি সরি আজকে আপনারা ধলপুর একাদশ আজকে দুই টিমের মধ্যে আজকে আমরা এই ফুটবল ম্যাচ দেখার জন্য আমরা সবাই এখানে এসেছি। আমরা ফুটবল খেলা কিন্তু আমার অত্যন্ত একটা প্রিয় খেলা। আমি সেই 1986 সালে 1986 সালে আমি 1986 সালে আমি প্রথম এই ওয়ার্ল্ড কাপ দেখেছিলাম মেক্সিকোতে, যেখানে আমাদের সবার সেই প্রিয় নাম আর্জেন্টিনার ম্যারাডোনা, যেটাকে দুঃখিত বলতে যে মারা গেছেন। আমি তার খেলা মাঠে বসে আমার দেখা সুযোগ হয়েছিল মেক্সিকোতে। ফাইনাল খেলা, সেমিফাইনাল এবং কোয়ার্টার ফাইনাল, এই বিশিষ্ট ওয়ার্ল্ড কাপ দেখেছিলাম। 90 সালে আমি ইটালি থেকে ওয়ার্ল্ড কাপ দেখেছিলাম, ফাইনাল সহ সেমিফাইনাল সহ। 94 সালে আমি আমেরিকায় দেখেছিলাম, সেই লস এঞ্জেলেসে খেলা দেখতে গেছিলাম। তারপরে 98 সালে ফ্রান্সে খেলা দেখতে গেছিলাম এবং শেষ খেলা দেখতে গেছিলাম ওয়ার্ল্ড কাপ 2010 সালে, সেটা হলো সাউথ আফ্রিকাতে। তো আমি এই পর্যন্ত 5টা ওয়ার্ল্ড কাপ দেখেছি এবং আমার ভাগ্যে বড় বড় হয় যে রোনালদো বলো তোমরা, তারপরে মেসি বলো, এদের খেলার সৌভাগ্য আমার মাঝে থেকে রাখা হয়েছে। এমনকি আমি ইংল্যান্ডে যে প্রিমিয়ার লিগগুলি হয়, আমি ওটাও লন্ডনের খেলা দেখার সৌভাগ্য হয়েছিল। আমি খুব পছন্দ করি। এখন কিন্তু মাঝে মাঝে রাত 2টার দিকে 4টার দিকে দেখবা যে কোনো না কোনো চ্যানেলে এই হয় ইংলিশ প্রিমিয়ার লিগ, না হয় ইউরোপিয়ান লিগ, অনেক খেলা দেখা। আমি রাত জেগে জেগে খেলা দেখি। তো আজকে যারা এখানে খেলছো আমি অত্যন্ত খুশি যে তোমরা খেলার দিকে মনোযোগ দিচ্ছ। খেলা দেওয়ার মনোযোগের সাথে সাথে তোমরা লেখাপড়াটাও মনোযোগ দিও। প্রাইম তোমাদের উদ্দেশ্য পড়াশোনা করা, তার মাঝে মাঝে খেলাধুলা করা। খেলাধুলাকে করতে গিয়ে পড়াশোনা নষ্ট করা যাবে না, এটা মাথায় রাখতে হবে। আমাদের বাপ মা তোমাদেরকে পাঠিয়েছে স্কুল কলেজে, ভালো রেজাল্ট করে কিছু একটা বড় হবে, তোমরা মা বাবার মুখ উজ্জ্বল করবা, এটাই কিন্তু মা বাবার ইচ্ছে আশীর্বাদ এবং তাই ভাবে। সুতরাং খেলা খেলতে গিয়ে বেশি সময় নষ্ট করবে না, খেলবে তোমরা। আমাদের খেলা ভালো, আমাদের ম্যারাডোনা দরকার, আমাদের মেসি দরকার এবং তোমাদের মাঝখান থেকে তোমরা একদিন একটা ভালো খেলোয়াড় হবে আশা করি এবং ন্যাশনাল টিমে খেলবে আশা করি। কিন্তু পাশাপাশি তোমার পড়াশোনাটাও ঠিক রাখবে, এটি আমার আশা। আমি বক্তব্য বরাবর এখন খেলা শুরু হবে। আমি বলতে চাই অনেকগুলি বছর, প্রায় 24 বছর এই মধুপুর ধানবাড়িতে আমি এই এলাকায় আমার আনাগোনা এই স্কুলের জন্য বিল্ডিং করে দিয়েছি, এই স্কুলের জন্য কিছু হলেও এমপি বক্তব্য করে দিয়েছি। কোনো না কোনো প্রত্যেকটা ইউনিয়নে আমার কোনো না কোনো কাজের ছোঁয়া আছে। আমি প্রমাণ করে দিয়েছি যে আমি এমপি না হয়েও এলাকার জনগণের জন্য আমি কাজ করেছি। এটা প্রমাণ ধলপুর ইউনিয়ন থেকে শুরু করে সেই ধনবাড়ি উপজেলা থেকে শুরু করে ইউনিয়ন থেকে শুরু করে সবগুলো কাজ করেছি। আমরা রাজনীতি করি মানুষের সেবা করার জন্য, মানুষের কল্যাণে রাজনীতি করি। সুতরাং আজকে আমার যারা এখানে মুরব্বীরা আছেন, আমার যে সামনে যারা ইয়াং জেনারেশন আছেন, যারা আজকে 10 বছর ভোটার হওয়ার পরে তারা ভোট দিতে পারে নাই, এখন নতুন করে যারা ভোটার হয়েছে তারাও ভোট দিতে পারে নাই, সেই 24 সালে পারে নাই, 18 সালে পারে নাই, 10 সালে পারে নাই। কিন্তু এই সময় এখন ইন্টারিম গভর্নমেন্ট, গভর্নমেন্ট আশা করি সংস্কার শেষ করে ওনারা খুব শিগগিরই নির্বাচন দিবে বলে আমি প্রত্যাশা রাখি। আমার নেতা তারেক রহমান সাহেব এই সরকারকে বলেছেন যে আপনার সংস্কারের নামে কাল দখলবাজি শুরু হয়েছে, আবার বিচার শুরু হয়েছে।
এই কথা শুনলে কিন্তু খবর আছে, আমি কিন্তু বন্ধ করে দেবো স্পোর্টিং ক্লাব। তোমরা মানুষের কল্যাণে কাজ করবে, মানুষের সেবা করবে, এটাই আমরা চাই। আমার নেতা তারেক রহমান সাহেব এটাই চাই। মানুষের আস্থা অর্জন করতে গেলে আমাদের মানুষের পাশে দাঁড়াতে হবে। সুতরাং এক কথা না বাড়িয়ে আমি আমি দেখবো সকল স্পোর্টিং যেহেতু আমার নামে দিয়েছো, দায়িত্ব তো আমার ঘাড়ে পড়েছে কিছুটা। আমি স্পোর্টিং ক্লাবের যারা সদস্য আছো আমার সাথে দেখা করবে এবং তোমাদের স্পোর্টিং ক্লাবের জন্য যা কিছু করা দরকার ইনশাল্লাহ আমি এটা দেখভাল করবো। এই কথা বলে এবং সবাইকে যে দুটি আমার সামনে আজকে খেলবেন তাদের দুজনকেই সাকসেস যে চ্যাম্পিয়ন হবে যায় না, যারা ফলো করবে নিশ্চয়ই তারা চ্যাম্পিয়ন হবে এবং একজন রানার্স হবে। দুজনকেই কম্পিটিশন দিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ। আপনারা খেলা শুরু করতে পারেন। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।